না কাকু, ডাউনলোড দিছি, আলো দেখি নেই। ও আচ্ছা, তো খালি ডাউনলোড দিয়ে রাখলে হবে না, দেখাও লাগবে। হ্যাঁ, তো আজকে আজকে মনে করেন ওইটা আগের দিনের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক দেখবো দেখা দিয়েছি, কিন্তু আগের দিনে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক গেছে, আজকে ডাবল ক্যান্ডেল স্টিক, মানে দুইটা ক্যান্ডেল করে যেগুলো হবে ওগুলা। আর এমনি তো বুঝাইছি যে ক্যান্ডেল কোনগুলো। হ্যাঁ, এখন আজকে হলো ডাবল ক্যান্ডেল স্টিক। ডাবল ক্যান্ডেল স্টিক হুম। এমনিতে সচরাচর মার্কেটে মনে করেন পাঁচটা হয়, মানে পাঁচ রকমের। মার্কেট যখন দেখবেন যে এইরকম পাঁচটা পাঁচটা ঘটতেছে। জোন থাকে না? হ্যাঁ, পাঁচটা করে ঘটতেছে। হ্যাঁ, তো এখন মনে করেন যে পাঁচটার পর কখন ট্রেড নেবেন, কখন না নেবেন, কখন অ্যাভয়েড করবেন, এগুলো আজকে মনে করেন যে এই পাঁচটার পর কী কী হওয়ার সম্ভাবনা থাকবে ওগুলো দেখা দিই। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কিন্তু গেছে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যদি ক্লাসটা না থাকে, মানে না থাকেন, লাইভে তো ছিলেন না অনেকেই, এটা মনে করেন যে ইউটিউবে আছে, ইউটিউব থেকে দেখি নেন। আজকে ডাবল ক্যান্ডেলস্টিক দেখাই। তো ডাবল ক্যান্ডেলস্টিকের প্রথম থাকে হলো ইঙ্গালফিং। ইঙ্গালফিং ইঙ্গালফিং ক্যান্ডেল, যে তোমার হলো ড্র করে একটা একটা করে দেখা দিচ্ছে। হ্যাঁ, সরি, কোনে আসতেছে ডাইরেক্ট। এখন হুম, এই যে তোমার হলো ইঙ্গাল ফিল্ম হলো এটা। মানে ডাউনলোড বলতে রেকর্ড হবে না পরবর্তীতে। হ্যাঁ, এই যে এটা তোমার হলো ইঙ্গাল ফিল্ম। দাঁড়ান আরো ভালো করে আর্ট করতেছি, এটা একটু ঝামেলা করছে তো। এই যে প্রথমটা হলো ইঙ্গালফিন। ইঙ্গালফিন মানে কি? ইঙ্গাল মানে গিলে খাওয়া। মানে মনে করো যে একবারে আগের এই যে রেড রেড একটা ক্যান্ডেল হয়েছে না প্রথমটা, এই হ্যাঁ কাকু, এই রেড ক্যান্ডেলটা এই গ্যাপ খাইছে অল্প। গ্রিন ক্যান্ডেলটা গিলে খাইছে। আর গ্যাপ, এটা আর্ট করতে গ্যাপ হচ্ছে। সবুজ। হুম, দাঁড়ান আমি গ্যাপটা পূরণ করে দিচ্ছি, গ্যাপ থাকবে না আর। এটা মনে হয় আর্ট করতে একটু গ্যাপ হয়েছে। এটা পুরাপুরি সোজা বরাবর থাকবে, একদম কম বেশি নাই। উইক থাকতে পারে ছোটোখাটো একটা উইক, মনে করেন যে এটার একটা উইক থাকলো, এটা ছোটো একটা উইক থাকলো, বা এটার রেড হলো। হ্যাঁ, এই উইক, টুকটাক একটা উইক থাকলো, এটা স্বাভাবিক। এটা উইক একটা থাকতে পারে, কিন্তু মেন রিজন থাকবে হলো তোমার এটা, যে এই যে লাল যে ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা, এইটা মনে করেন যে পরের যে ক্যান্ডেল হবে একটা, এ ওটাই গিলি খাইছে। এত এত চিল্লাচিল্লি করে কেন? এত চিল্লাচিল্লি করলে তো বোঝা যাবে না। হ্যাঁ, এইটা মানে পুরো পুরো মনে করেন যে গিলে খাবে একদম। এইটার উপরে যা ক্লোজ দিবে, এই রেড ক্যান্ডেল কিন্তু শুরু হয় এখান থেকে, এই যে রেড পয়েন্টটা যেখান দিয়ে দেখাচ্ছি এখানে, রেড ক্যান্ডেল শুরু হয় এখান থেকে শুরু হয়ে তোমার হলো এখানে আসি শেষ হয়। শেষ হওয়ার পর এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল শুরু হয়ে এইখানে যা শেষ হয়। তো প্রথম যদি রেড ক্যান্ডেল এরকম একটা হওয়ার পর গ্রিন এখান থেকে শুরু হয়ে এইটার উপরে যা ক্লোজ দেয়, রেডের উপরে যা ক্লোজ দেয়, ওইটা হলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ইঙ্গালফিং ক্যান্ডেল। ঠিক আছে, এটা হলো বুলিশ ইঙ্গালফিন, মানে এটা হলো সবুজ। বুলিশ বুলিশ মানে তোমার হলো মার্কেট আপ ট্রেন্ড বোঝায়, আর বেয়ারিশ মানে ডাউন ট্রেন্ড বোঝায়। হুম, তো এটা এক এক গেল। আরেকটা তোমার থাকে, আমি আরেকটা দেখা দিচ্ছি। হুম, এইটা, এরপর হলো তোমার যে কয়টা থাকে পুরাপুরি আমি একবারে এ টু জেড দেখা দিচ্ছি। আর্ট করতে একটু কম বেশি হয়। হ্যাঁ, এই যে দ্বিতীয়টা হলো পেয়ারসিং লাইন। এটা কি লিখে দেওয়া লাগবে? দ্বিতীয়টা হলো পেয়ারসিং লাইন। তো পেয়ারসিং লাইন এটা কেমন হবে? এটা হবে প্রথম একটা রেড ক্যান্ডেল, মনে করেন মার্কেট এমনি খালি স্বাভাবিক একটা দুটো দেখাচ্ছি তো, এদিক দেখা দিচ্ছি, মনে করেন মার্কেট এমনি নামতেছে, বাই চান্স নামলো। হ্যাঁ, নামার পর এটা সাপোর্ট একটা জোন, এটা হলো সাপোর্ট। এখানে আসলো, এখানে আসার পর একটা উইক দিল ছোটোখাটো, দেওয়ার পর এটা এটা কী ক্যান্ডেল? এই যে উইকটা যে দিল, এটা কী ক্যান্ডেল বোঝায়? এটা এটা এতদিন যে কইলাম, হ্যাঁ, এটা কী ক্যান্ডেল? এই যে এই ক্যান্ডেলটা কী ক্যান্ডেল? এটা হলো হ্যামার ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের হ্যামার ক্যান্ডেল। মনে করেন একটা হ্যামার দিল, দেওয়ার পর এখন কী করলো, এখান থেকে একটা আবার তোমার গ্রিন ক্যান্ডেল আসলো, শুধু গ্যাপ আপের মতো হচ্ছে। এই যে এইটা হলো 80%, আগের ক্যান্ডেলের 80%। এই ক্যান্ডেল একটু বড় হইলে আরও ভালো হইতো। হ্যামারটা যেটা হ্যামার কইছি এটা একটু
আর একটু বড় হলে ভালো হইতো। একটু ভালো করে ড্র করে দিচ্ছি। এই যে এইটা এত বড়, আর হলো এটা তোমার এই ক্যান্ডেলটার 80%, এই ক্যান্ডেলটার 80%, এই সামনের যে রেড ক্যান্ডেল থাকবে, এই যে রেড ক্যান্ডেলটার 80% কভার করবে। এর আগেরটা কি করছে, পুরাটা কভার করছে, এর আগেরটা পুরাটাই কভার করে নিছে। তারপরটা কি করছে, 80% কভার করছে, মানে 80%। এই ক্যান্ডেলটার 80% উঠবে, মানে ব্রেক করবে না। এইটার এই ক্যান্ডেলটার মাথা যেখানে থাকে, মেন তোমার মাথা বুঝাচ্ছি, এই যে এই ক্যান্ডেলটার মাথা এটা আছে না, এটা মাথা, এই মাথাটা ব্রেক করবে না, না করে তার নিচে ক্লোজ দিবে। এই ক্যান্ডেলের মাথাকে ব্রেক না করি তার নিচে ক্লোজ দিবে, তাহলে এটা হলো পেয়ারসিং লাইন। নামগুলো খালি মনে রাখবেন, আর পরে কাজগুলো দেখাই দেবো যে কোনটার কী কাজ। আপাতত নামগুলো দেখা দিচ্ছি, কোনটার কোন নাম এটা দেখা দিচ্ছি। তো এরপর আসতেছে ইনসাইড বার। এরপর ইনসাইড বারটা কেমন হবে, মনে করো যে তোমার এটা হলো রেড ক্যান্ডেল, বোঝা যাচ্ছে তো, ওই ড্র করতে যাও না। এটা হলো তোমার এই যে এরকম থাকবে, এরকম মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, ডাউন ট্রেন্ডে এসে এরকম একটা রেড ক্যান্ডেল হবে। এটা কিন্তু খালি শুধু একটা না, মনে করেন এমনি নামতেছে, মার্কেট নামতেছে, এটা বুঝাচ্ছি, কিন্তু বুঝে নেবেন, হ্যাঁ, শর্টকাটেই বুঝে নেবেন। এরকম একটা হয়েছে, হওয়ার পর এখন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই যে এমন, এইটার ডাবল, রেড ক্যান্ডেলটার ডাবল, এটা হয়েছে, এটা ডাবল, এটা হলো তোমার ইনসাইড বার। এটার পরে আচ্ছা নেট সোলো হলে একটু সরাসরি হলে ঠিক হবে, হ্যাঁ। আর আমি রেকর্ড করে রাখতেছি, রেকর্ড করে দিয়ে দেবো, পরবর্তীতে ইউটিউবে দেবো, ইউটিউব থেকে দেখেন নেট সোলো যদি হয়। আপাতত যা বোঝা যাচ্ছে টুকটাক এটা বুঝে নেন, হ্যাঁ। এটা হলো ইনসাইড বার। ইনসাইড মানে এই রেড ক্যান্ডেলের ডাইনে থাকবে সবুজ ক্যান্ডেলটা, কিন্তু এটা হবে রেড ক্যান্ডেলটা ডাবল 2x, হ্যাঁ, এটা ডাবল হবে। এটা হলো ইনসাইড বার। নামগুলো খালি মনে রাখেন, পরবর্তীতে আর বাদ বাকি কাজ সব বোঝাই দেবো, ঠিক আছে। ও না সরি, এটা হলো আউটসাইড বার। আউটসাইড কি মানে সবুজের বামে এটা আছে, এটা হলো আউটসাইড বার, সবুজের বামে। আর এর পরে যেটা হইবে এটা হলো ইনসাইড বার, ঠিক আছে। এটা তোমার হলো এই যে এটা হবে রেড ক্যান্ডেল একটা বড়, মনে করেন নিচ থেকে আসছে রেড ক্যান্ডেল বড় হয়েছে, এরপর একটা ছোট্ট সবুজ ক্যান্ডেল হবে। মার্কেটে এরকম কিছুই হবে, এর থেকে বেশি কিছু হবে না, এমন হবে। এই মূলত সিঙ্গেল ক্যান্ডেলের 3-4টে প্যাটার্ন কিন্তু এখানে। এটা হলো আউটসাইড বার, সেম। এটার পরের ক্যান্ডেলগুলো কখন ট্রেড নেবেন না নেবেন এটা বলতেছি। আর একটা ক্যান্ডেল থাকে ছোট্ট, যেটা এটাই হলো শেষ তোমার সেই ডাবল ক্যান্ডেল স্টিকের, আর বেশি ক্যান্ডেল নাই। এটা থাকে, কিন্তু এটা হবে গ্যাপ আপ, এটা হলো গ্যাপ আপ। মার্কেটে কিন্তু গ্যাপ আপ দেখবেন যে মার্কেটে হুট কইরা একটা গ্যাপ দিয়ে ওইখান থেকে শুরু হয়ে গেছে, মার্কেট এমনি নামতেছে। আমি একটু টুকটাক এদিক দেখাই, মনে করো যে মার্কেট এমনি এমনি উঠতেছে, এই যে এইখান থেকেই শুরু হওয়া কথা, যেখানে শুরু হওয়া কথা ওইখানে শুরু হয় নাই। এই যে মাথাটা আছে না, এই মাথাটাই শুরু হওয়া কথা, এই যে এই মাথাটাই শুরু হওয়া কথা, না হয় একটু উপরে, মানে ঝাঁপ দিয়ে মনে করেন যে উপরে যায় শুরু হয়ে গেছে আবার। মার্কেট শুরু হয়, মার্কেট কিন্তু চলে এভাবে নর্মালি। মার্কেট এভাবে একটা গ্রিন ক্যান্ডেল, এভাবে একটা গ্রিন ক্যান্ডেল, এভাবে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে চলে। কিন্তু যদি বাইং প্রেশার বেশি থাকে তাহলে দেখবেন যে এই মাথার থেকে এইখান থেকে শুরু না হয়, একটু ঝাঁপ দিয়ে উপর থেকে শুরু হয়ে যাবে। এটা হলো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। আর যদি এখান থেকে শুরু না হয়, দেখা যাচ্ছে যে এখান থেকে হুট করে নিচ থেকে শুরু হয়েছে, যেখানে শুরু হওয়ার কথা এখান থেকে না হয় তার নিচ থেকে শুরু হয়েছে, তাহলে হলো গ্যাপ ডাউন। গ্যাপ আপ আর গ্যাপ ডাউন এরকম। এই যে হারামি, এটা হলো বুলিশ হারামি। এটা হলো যে লাস্টের যে ক্যান্ডেলটা, এটা হলো বুলিশ হারামি ক্যান্ডেল, এই যে এটা দেখা যাচ্ছে, এটা হলো বুলিশ হারামি ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা কী হবে, এইখান থেকে মনে করেন যে রেড আসতেছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসলো, আসার পর একটা গ্যাপ আপ দিবে, আপ দিয়ে এর প্যাডের ভিতরে হবে, এর প্যাডের ভিতরে হবে, মানে খায়া ফেলাইছে এমন মনে হবে যে পিছন দিকেও নাই, শুধু প্যাডের ভিতরে আছে, গর্ভবতী মহিলার মতো হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এমনি বুঝাইলাম, হ্যাঁ। এইটা হলো যাও, যেটা না বুঝলে কী করবো, এইটা হলো গর্ভবতী মহিলার মতোই মনে করেন যে এর পেট বড় হয়ে গেছে, এটা হলো বেয়ারিশ হারামি। এখন একটা কথা কই, এই যে যদি কখনো মার্কেটে কোনো সাপোর্ট যেহেতু এখনও বুঝাই নাই, তো সাপোর্টটা একটু বুঝাই দিই টুকটুক করে।
মার্কেট মনে করেন যে দুই তিনটা এই খাইছে। এই যে মনে করেন যে এমন এমন একটা ইয়ে আছে, এখানে আসছে মার্কেট, এখানে আসছে আবার উপরে উঠছে, এখানে আসছে আবার উপরে উঠছে, এখানে আসছে আবার উপরে উঠছে। এখানে কয়টা টাচ হলো? একটা, দুইটা, তিনটা টাচ। এটা হলো সাপোর্ট। আর এই যে এইখানে একটা ড্র করবেন হরিজন্টাল লাইন, এটা হলো রেজিস্ট্যান্স। এই জন্য একটা, দুইটা, তিনটা, চারটা টাচ। এরকম মার্কেট এইখানে মনে করেন যে নামলো, এখানে নামলো, নামার পরে এখানে উঠলো, আবার নামলো, আবার উঠলো। তো একবার দুইবার, মানে এখানে কি, এখানে বায়ার আছে, এখানে বায়ার জন্যে বায়ারটা ঠেলা দিয়ে মার্কেটটা উপরে তুলতেছে। আবার এইখানে যাচ্ছে যখন, এখানে সেলার আছে, সেলার আছে জন্য এখান থেকে ঠেলি আবার নাম আসতেছে। আবার এখানে বায়ার আছে, এখানে বায়ার আবার মানুষ কিনতেছে, আবার উপরে উঠতেছে। এইটা এই যেখান থেকে বারবার কিনতেছে আর উপরে উঠতেছে, এটা হলো সাপোর্ট। সাপোর্ট মানে স্বাভাবিক বিষয় যদি অন্যান্যভাবে বোঝা যায়, তোমার মনে করেন যে একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিংয়ের একতলার থেকেই দুইতলা উঠবেন। প্রথম দুইতলা ওঠার সময় কি, ওঠার সময় যে ওটা কি মাথাত লাগবে, লাগবে না? মাথাত লাগবে। ওইটা হলো রেসিস্ট্যান্ট, মানে ওইটা ধাক্কা দিবে লাগছে, তোমরা আর উঠতে পারবার না। হ্যাঁ, আর নিচেরটা, নিচে যে তোমরা মাটিতে আছেন, মাটিতে কি তোমার সাপোর্ট, মানে এর থেকে নিচে যাবেন না। কারণ কি, তোমার নিচে একটা মাটি আছে, সাপোর্ট আছে। তোমার যদি নৌকা সরি বেড়ান এমনিতে, নৌকাটার উপরে দাঁড়া থাকেন, মানে কি নৌকাটা তোমার সাপোর্ট। যদি নৌকাটা না থাকে, ঠাসকে পানির নিচে পড়ে দেবেন। আর নৌকাটা আসার জন্য এটা তোমার সাপোর্ট, দাঁড়ায় আছেন। ওইরকম সাপোর্ট এটা, মানে এটা সহজে ভাঙবে না, ভাঙে নিচে নামবে না। যদি এটা ভাঙি নামে তখন আলাদা হিসাব, কিন্তু ভাঙি নামবে না, এটা সাপোর্ট। এইরকম যদি মার্কেটের কখনো সাপোর্টে, দাঁড়ান এগুলো কাটি দিই, হ্যাঁ, মার্কেটের এরকম কোনো সাপোর্টে যদি এই ক্যান্ডেলটা তৈরি হয়, এই যে লাস্টের যে ক্যান্ডেলটা দেখাইছি, বিয়ারিশ বুলিশ হারামি, এই হারামি ক্যান্ডেল যদি তৈরি হয়, মানে একটা রেড হওয়ার পর, একটা এরকম রেড হওয়ার পর, সাপোর্টে এসে একটা রেড হওয়ার পর, এর মাঝখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এর মাঝখান থেকে এমন হবে, মনে করো এমন হয়েছে, যদি এর মাঝখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিতে পারবো। পরবর্তী ক্যান্ডেল আমরা এমনি ইজিলি আপের জন্য ট্রেড নিতে পারবো, চোখ বুঝে। এখানে কোনো দেখার বিষয় নাই। আর এরকম হারামি হইলেই বোঝা যাবে যে এর পরেরটা আপ যাবে। যদি সাপোর্টে হয়, মাঝখানে হুটহাট যে কোনোখানে হইলে কিন্তু হবে না। যদি মার্কেটে সাপোর্টে হয়, আচ্ছা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েও ক্লাস আছে, সমস্যা নাই। যদি সাপোর্টে হয়, আর বউ আবার মেসেজ দেয়। আচ্ছা, তারপর মনে করেন যে আবার এই কয়টা গেল, বুঝতে আছে না? এইটার পসিবিলিটি এটা গেল, এই বেয়ারিশ আর বুলিশ হারামিটা। হারামির বিষয়টা হলো আলাদা। হারামির সরাসরি ট্রেড নেওয়া যাবে। হারামির বেলায় তোমার ডাউনে আসতেছে না আপে যাচ্ছে, এটা কিছু নেই। তোমার একটা হারামি দেখবেন, মানে পরেরটা যদি সাপোর্টে হয় আপের জন্য নেবেন। আর বেয়ারিশ হারামির ক্ষেত্রে, আচ্ছা এটা একটা স্ক্রিনশট দেন সবাই, হ্যাঁ এটা একটা স্ক্রিনশট দেন, আমি বেয়ারিশটা দেখাই দিই। বেয়ারিশ হারামির বেলাও কিন্তু এমন হবে। বেয়ারিশ হারামি আর ইঙ্গালফিংয়ের বেলাগুলো কত, মানে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, কিন্তু হারামির বেলায় সরাসরি ট্রেড নেওয়া যাবে, বলে দিলাম। হ্যাঁ, মার্কেট আজকে ডেমোতে প্র্যাকটিস করবেন যতক্ষণ ইচ্ছায়। হারামি কোথাও হইলেই সরাসরি ট্রেড নিয়ে দেখবেন যে 10টার মধ্যে কয়টা উইন হয়। তো স্ক্রিনশট নিছেন? কথা কন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এগুলো ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো এখন বেয়ারিশের বেলায় আসি আমরা। বেয়ারিশের বেলায় হইবে কি, দেখো ইঙ্গালফিনটা কেমন হইবে। মনে করো মার্কেটে এমনি উঠতেছে, এবার একটু ডিটেলসে দেখাই দেই। এই উঠলো, গ্যাপ ট্যাপ নাই, এগুলো ড্র করতে একটু সমস্যা হয়, এই জন্য গ্যাপ হয়ে যায়। গ্যাপ ট্যাপ নাই। এইখানে আবার একটা রেড আসছে, রেড আসি কি করছে, এই রেডটা আসি এটারে খায়া ফেলাইছে, পুরো গিলছে, মানে একবারে উপর বন্ধু চলে গেছে। এটা হবে বেয়ারিশ ইঙ্গালফিং। এর আগেরটা কিন্তু বুলিশ ইঙ্গালফিং, এবারটা গেছে বেয়ারিশ ইঙ্গালফিং। বেয়ারিশ ইঙ্গালফিং হলে তারপরেরটা মার্কেটে এটা কিন্তু হবে রেসিস্ট্যান্টে, মার্কেটের রেসিস্ট্যান্টে হবে, এইখানে রেসিস্ট্যান্ট হবে। এখান থেকে দেখবেন একটা বেয়ারিশ ইঙ্গালফিং হয়েছে। মানে এই আগের ক্যান্ডেলটা গ্রিনটা আছে, এইটা গ্রিন, এই ক্যান্ডেলটা এই যেটাতে ড্র করতেছি, এই ক্যান্ডেলটা গিলে খাবে পুরাটা, মনে করেন যে উপর বন্ধ যাবে, তাহলে হবে হলো তোমার বেয়ারিশ ইঙ্গালফিং। আরেকটা ক্যান্ডেল হবে, মানে সবগুলো কিন্তু এমন হবে, এই যে দেখা দিচ্ছি যেমন ড্র। এখন এতগুলো করি তো একবারে ইয়ে করার হবে না, এই জন্য একটা একটা করে দেখা দিচ্ছি। তো তারপরে আসে হলো তোমার ডার্ক ক্লাউড কভার। আচ্ছা এর আগের পেয়ারসিং লাইন কভার কি কইছে,
যে রেড ক্যান্ডেল যে আগে ছিল রেড ক্যান্ডেলের 80% গেছে, এবার হবে হলো তোমার সবুজ ক্যান্ডেলের। এটা হলো সবুজ ক্যান্ডেল, সবুজের 80% আসবে। এর আগেরটা গেছিল হলো ওইটার 80%। ড্র করতে এই যে একটু কম বেশি হয়, হ্যাঁ, এটার 80% খায়া ফেলাইবে। 100% না, কিন্তু 100% এর আগেরটা খাইছে, 100%-এর বেশি খাইছে, 110% খাইছে। এটা খাইবে হলো 80%। 80% খাইলে এটার নাম হলো ডার্ক ক্লাউড কভার। এটাও মার্কেটের টপে হবে, রেজিস্ট্যান্সে হবে, মার্কেটের একদম উপরে হবে। যখন এইটা হবে বোঝা যাবে যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে। এটা হওয়ার পর ট্রেড নিতে কিন্তু কই নেই, 1 মিনিটের ট্রেডে কিন্তু এটা নেওয়া যাবে না, কিন্তু বোঝা যাবে যে মার্কেট ডাউনের দিকে যাবে। মার্কেট আস্তে আস্তে, এই মার্কেট এমনে ওঠে, মার্কেট কিন্তু সচরাচর এমনে ওঠে, এই যে এমন যায় এমন যায় এমন যায়, এমনে ওঠে। হ্যাঁ, যদি এই প্যাটার্নটা হয়, এটা হলে দেখা যাচ্ছে যে এখন থেকে ডাউনে নামা শুরু করবে। বুঝছেন না? তো এটা হলো তোমার ডার্ক ক্লাউড কভার। হ্যাঁ, এরপরে হলো ইনসাইড বার। ইনসাইড বার আগেরটা ছিল হলো তোমার বুলিশ ইনসাইড বার, এবার হবে বেয়ারিশ ইনসাইড বার। বেয়ারিশ ইনসাইড বারটা কেমন হবে? এটা সরি, এই এমন একটা ক্যান্ডেল হবে, ক্যান্ডেল হওয়ার পর এইটা থাকবে, রেড ক্যান্ডেল থাকবে এর হলো অর্ধেক, রেড ক্যান্ডেল থাকবে এর অর্ধেক, এটা পুরোপুরি কভার করতে পারবে না। ডাবল এই গ্রিনটা থাকবে হলো রেডের 2x, মানে 2x এর হাফ, 50% ক্লোজ করবে আর কি। এটা এর 50% ক্লোজ করবে, এটা 50% ক্লোজ করবে। যদি কেউ একটু ড্র করতে ঝামেলা, আমি এদিক নামাই দিচ্ছি। হ্যাঁ, এই 50% ক্লোজ করবে, তাহলে হবে এটা হলো ইনসাইড বার। এর পরেরটা হবে আউটসাইড বার। এগুলোর বেশি কাজ নেই, আমি যে কটার কাজ দিতে টুকটাক ড্র করা লাগে শিখিয়ে রাখার দরকার, এর জন্য শিখিয়ে রাখা, না হলে পরবর্তীতে যদি গাই যে এটা কী ক্যান্ডেল হলো এটা কোয়া যাবে না। হ্যাঁ, এই জন্য এটা দেখা দিচ্ছি। এর পরেরটা হবে তোমার গ্রিন হলো অর্ধেক, আর রেডটা হবে ডাবল, রেডটা হবে এর থেকে ডাবল। এটা হলো আউটসাইড বার। এগুলো নর্মালি মনে করেন যে এগুলা হলে সহজে ট্রেড নেওয়া যায় না, এগুলো কঠিন। ঠিক আছে, এগুলো ট্রেড নেওয়া যায় না। ট্রেড যে এগুলো নেওয়া যায় আমি বলে দিচ্ছি। আর হলো এরপর আছে হলো এর আগেরটা গেলো বুলিশ হারামি, এবার বেয়ারিশ হারামি। এটা হলো মেন। হ্যাঁ, এই বেয়ারিশ হারামির বেলায় কী হবে? এই যে এরকম একটা ক্যান্ডেল হবে, হওয়ার পর এর পেডের ভিতরে আরেকটা হবে। ঠিক আছে, এখান থেকেই মনে করেন যে এর পেডের ভিতরে এটা হবে। এটা হলো তোমার বেয়ারিশ হারামি। বেয়ারিশ হারামির বেলায় কী হবে? যে বেয়ারিশ হারামির বেলায় সরাসরি পরেরটা ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে। হ্যাঁ, পয়েন্ট টু বি নোট, এটা কিন্তু দুইটা কিন্তু দেখা দিলাম, ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নে সরাসরি কখন ট্রেড নেওয়া যাবে এটা কিন্তু কইলাম। একটা হলো বুলিশ হারামি, যেটা ওই যে গর্ভবতীর কথা কইলাম, ওই গর্ভবতী। দেন আরেকটা হলো তোমার বেয়ারিশ হারামি। এই দুটার বেলায়, বুলিশ হারামির বেলায় আপের জন্য, বুলিশ হারামিটা কেমন ছিল? আচ্ছা, এগুলো সব ড্রটা বাদ দিয়ে দেয়, একটু স্ক্রিনশট নিয়ে নেন দিই। হ্যাঁ, স্ক্রিনশট নিয়েছেন তো? আমি এখন দেখা দিচ্ছি, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট করে এখন হলো মেন কথা, আমি দুইটা আপাতত দুইটা নিয়ে কথা কই, পরবর্তীতে পরেরগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমটা হলো তোমার বুলিশ হারামি। বুলিশ হারামি কেমন ছিল? যে একটা রেড ক্যান্ডেল হবে, একটা রেড ক্যান্ডেল হবে, এর ভিতরে একটা গ্রিন ক্যান্ডেল হবে, এর ভিতরে একটা গ্রিন ক্যান্ডেল হবে। যদি মার্কেটে এমন হয়, এর কিন্তু মাঝখানে বুঝা ভালো মতো বুঝা নিয়ে নেই, এখানে আবার ভুলভাল করলে হবে না যে অর্ধেক থেকে শুরু হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে। এই যে এইটা হলো এখান থেকে শুরু, এই যে এখান থেকে মনে করেন শেষ, এই যে এখান থেকে শেষ। ঠিক আছে, এই যে বোঝা গেল কি এর মাঝখানে, এর এই বুলিশ হারামিটা এরকম মার্কেট উঠতেছে। নর্মালি আমি দেখা দিচ্ছি মার্কেট ডাউন দিচ্ছে, মার্কেট উঠবে না। এই যে মনে করেন যে মার্কেট এমন একটা হয়েছে, বুঝেন? হ্যাঁ, আস্তে আস্তে বুঝাই দিচ্ছি, না বুঝলে ভিডিও আবার দেখে নেন। মার্কেটে কিন্তু ক্যান্ডেল এমন হয়, আমি যেমন দেখা দিচ্ছি এমন হবে। হ্যাঁ, এমন হওয়ার পর মনে করেন আরও একটা রেড হয়েছে, আর একটা রেড বলতে এটা গ্রিন দেই, পয়সন্স, এটা গ্রিন হয়েছে। এটা কি ক্যান্ডেল হয়েছে দেখার বিষয় না, আমি যেটা বুঝাচ্ছি এটাকে বুঝেন। এরপর আরও একটা রেড হয়েছে, তারপর আরও একটা রেড হয়েছে, এটা এইখানে হবে। হ্যাঁ, আর একটা রেড হয়েছে,
এখন যদি মার্কেটে মনে করেন এটা সাপোর্ট, মার্কেটের সাপোর্টটা এখনও বোঝাই নেই, তো সাপোর্টটা ধরি না আপাতত, এটা হলো সাপোর্ট। সাপোর্ট বলতে যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিয়ে উপরে যায়, মানে এমন এক জায়গা আছে না যে মার্কেট এভাবে এভাবে চলা আসা করতেছে, এইভাবে আসতেছে আবার এইভাবে যাচ্ছে আবার মানে সাধারণত এরকম একটা জায়গায় দেখবেন যে বারবার যাচ্ছে আসতেছে বারবার ধাক্কা খায় উপরে যাচ্ছে, এরকম একটা জায়গায় একটা হরিজন্টাল লাইন ড্র করার পর এরকম একটা সাপোর্ট আসবে। তো এখান থেকে মনে করেন যে এরকম একটা ক্যান্ডেল আসলো, ড্র এইখান থেকে এরকম একটা ক্যান্ডেল আসলো যে বেয়ারিশ বুলিশ হারামি, এই যে এইখান থেকে এর মাঝখান থেকে এরকম একটা ক্যান্ডেল আসছে যার উইক এই পর্যন্ত। এখন এটা হলো কি বুলিশ হারামি, এটা হলো বুলিশ হারামি। এটার মানে কি বোঝা গেল যে পরবর্তী ক্যান্ডেল সরাসরি আপের জন্য একটা এন্ট্রি নেওয়া যাবে 1 মিনিটের জন্য। কি বোঝা গেছে কথা? এই 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 ক্যান্ডেলটা যদি তৈরি হয় মার্কেটে, যদি এমন কিছু তৈরি হয় পরেরটা আমাদের সরাসরি একদম মানে কিছু দেখার বিষয় নেই, সরাসরি একটা আপের জন্য এন্ট্রি নেওয়া যাবে 1 মিনিটের জন্য। মানে এটা কি শুধু নিচেই হবে নাকি মাঝখানে হবে? না না, মাঝখানে হলে হবে না, এটা সাপোর্টে হইতে হবে। মাঝখানে হলে হবে কি যে কোনো দিকে যাইতে পারে, মাঝখানেরটা আলাদা হিসেবে, হ্যাঁ। কিন্তু সাপোর্টে যদি হয় বুঝতে হবে এখন ট্রেন্ড রিভার্সাল করবে, মানে ট্রেন্ড এইভাবে আসতেছে, ট্রেন্ড তোমার হলো একটা এই যে এরকম কি নামতেছে নামতেছে নামতেছে, এখন বোঝা যাচ্ছে যে এইখান থেকে মার্কেট এখন উপরে যাওয়া শুরু হবে। মার্কেটে যদি এরকম একটা হয়, এরকম হলে সরাসরি 1 মিনিটের জন্য আপের জন্য ট্রেড নিয়ে নেবেন, এখানে কোনো কিছু দেখার দরকার নেই যে আর কোথাও কিছু আছে কি না, কোন ক্যান্ডেল কি হলো। আপাতত যেটা শিখাচ্ছি এটা শিখেন। হ্যাঁ পরে গেলে মনে করো যে এই যে এর উল্টাটা হবে আর কি। হ্যাঁ, উল্টাটাও দেখাচ্ছি। এটা হলো তোমার একটা দিলাম, এটা হলো বেয়ারিশ বুলিশ হারামির ক্ষেত্রে হলো, হ্যাঁ। আর এর উল্টাটা হলো এরকম হয় খুব কম, এরকম দিনে কয়বার হয়? দিনে কয়বার বলা যাবে না, এটা খুব কম হয়। এই আরেকটা ট্রেডিংয়ের বিষয়, এটা কি ট্রেডিংয়ের বিষয় হলো তোমার মেন কথা হলো ট্রেডিং বসি থাকতে হবে তোমার, সারাদিন বসি থেকে তুমি যদি 10টা এন্ট্রি পাও, তোমার 10টার মধ্যে যদি 8টা উইন হয় তোমার তাতে এনাফ। তোমাকে সারাদিন ট্রেড করা লাগবে এমন কথা না যে 100টা ট্রেড 100টাই করবো, 60 মিনিটে 60টা ট্রেড করবো। ট্রেড 1 মিনিট যেহেতু মিনিটে ট্রেড মানে 1000 কোটি ট্রেড পাওয়া যাবে একদিন বসি থাকলে। 24 ঘন্টা যদি বসি, 24 ঘন্টা তো মানুষ থাকে না, যদি 1 ঘন্টাও থাকে 60টা এন্ট্রি পাবে, সে 60টা ট্রেড নিতে পারবে। তার মধ্যে সে যদি 5টা এন্ট্রি নেয় সমস্যা আছে, 5টার মধ্যে 5টা উইন হইলে বা 4টা উইন হলে তার লাভ না, সেদিনের খরচ তো শেষ। এই জন্যে কথা হলো ট্রেড অ্যাভয়েড করা শিখতে হবে, কখন ট্রেড করা লাগবে কখন না লাগবে, এটা হলো মেন কথা। তোমার দেখা যাচ্ছে যে এরকম হয়েছে মার্কেটে বাই এনি চান্স এটা এইখান থেকে শুরু হয়েছে, এটা হয় নাই, মনে করো যে এটা হয় নাই, একটু একটু বোঝা যায় যে হয় নাই, মনে হয় যে ভুল হয়েছে বা এটা খায়া ফেলাইছে, নিচ থেকে গ্যাপ হয়েছে কিন্তু এমন হয়েছে। এখন হয় নাই কিন্তু তোমরা মনে করবে না একটু হয়েছে, তো মনে হয় তো এটা ঠিকই আছে, ওইটার মতো হয়েছে, যে নাইট বাই যেটা কইছে ওইটাই হয়েছে, এমন যদি মনে হয়, হ্যাঁ। যদি মনে হয় এরকম হয়েছে কিন্তু ওইটার সাথে মেলে না, তাহলে ট্রেড নিয়ে লস খাইবেন, তখন কিন্তু ঝামেলা। এই জন্যে আগে সেট আপ বুঝতে হবে যে তোমার সেট আপ ঠিক আছে না নাই। ওটা যদি একদম 100% ঠিক থাকে তাহলে পরবর্তী ক্যান্ডেল লাভ যাবে। এটা হলো মেন কথা, ট্রেড অ্যাভয়েড করা শিখতে হবে। হ্যাঁ, এলে কি ওইটার 80% হবে? না না 80% না, এটা হলো তোমার যে ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেলের মাঝখানে হবে, দুই দিকেই মাঝখানে, নিচের দিক থেকে। দুই দিকে একই থাকবে। হ্যাঁ হ্যাঁ, দুই দিকেই মাঝখানে হবে, পেডের ভিতরে হবে, মানে এই ক্যান্ডেল এই যে রেডটা আছে না, এই যে দেখা দিচ্ছি যে এটা দিয়ে টাচ পয়েন্ট যে দেখা দিচ্ছি, এই যে রেডটা আছে না, রেডটার ভিতরে হবে, এই যে ড্র করছি যেটা এটার ভিতরে হবে, এটার বাইরে যদি এটা ক্রস করে যায় বাই এনি চান্স, আমি একটু বুঝাই দিই, হ্যাঁ। বাই এনি চান্স এটা ক্রস করে গেলে মনে করো যে এটা ক্রস করছে, তাহলে কিন্তু হবে না, এটা ব্রেক করে গেছে তাহলে হবে না, এটার মাঝখানে হবে, হ্যাঁ। মার্কেটের মিডিলে হলে তাহলে ওটা কি না মার্কেটের মিডিলে হলে ওইটা বসি বসি দেখো কি হয়, হয় ডাউন হয়ে যাও আপে যাও সমস্যা নেই। সাপোর্টে হইলে এটার একটা ট্রেড নেওয়া যাবেই, মানে সরাসরি আপের জন্য নিয়ে নেবেন, এনে কোনো আর দেখার বিষয় নেই হারামির ক্ষেত্রে। এখন যদি আমরা আরেকটা যাই বেয়ারিশ হারামির ক্ষেত্রে, মার্কেট মনে করো যে এইটাই ধরো উঠতেছে, এই যে এইখান থেকে দেখা দিলাম, হ্যাঁ। মার্কেটে যে উঠলো, আরে রেকর্ড করে দেয়, হ্যাঁ।
মার্কেট ওঠার পর এইটা মনে করো রেসিস্ট্যান্ট, নর্মালি এটা একটা রেসিস্ট্যান্ট ড্র করলাম। মার্কেট এই যে এইটা গেল এখানে, এখানে এমন হলো, এমন হওয়ার পর এর পরের একটা ক্যান্ডেল যেটা রেড ক্যান্ডেল হবে সেটা এর পেট থেকে এই বরাবর আসি ক্লোজ হলো, পেট থেকে এই বরাবর আসি ক্লোজ হলো। হ্যাঁ, এর পরেরটা সরাসরি চোখ বুঝে ডাউনের জন্য এন্ট্রি নেওয়া যাবে, ডিপ প্রফিট হবে। হ্যাঁ, শুধু 1 মিনিটের, এটা শুধু 1 মিনিটের ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছি, এটা 5 মিনিট 4 মিনিট হলে হবে না, 1 মিনিটের জন্য পরেরটা ডাউনের জন্য নেওয়া যাবে। এটা হলো ইঙ্গালফিংয়ের বিষয় গেল, বোঝা গেছে? এটা হলো তোমার বেয়ারিশ হারামি আর বুলিশ হারামি, এই দুইটা। এখন আমরা আরেকগুলো দেখি। এখন যে আর 4টা সেট আপ আছে, আর 4টা, সেটা হলো একটা ইঙ্গালফিং, পিয়ার্সিং লাইন, ইনসাইড বার, আউটসাইড বার, এই 4টা থাকে। এই 4টার এখন পসিবিলিটিগুলো দেখাই। এই দুটো কিন্তু দেখাই দিলাম, এই দুটো স্ক্রিনশট নিয়ে রাখেন প্রয়োজনে, আমি ডিলিট করে দিই। তো এগুলো ডিলিট করে দিলাম। কি হলো? হ্যাঁ, ডিলিট করে দিলাম। এখন আসি ইঙ্গালফিংয়ের কাহিনী। তো ইঙ্গালফিংয়ের কাহিনী, মার্কেট মনে করেন যে এমন ডাউন ট্রেন, শর্টকাট বুঝে দিয়েছি, মোবাইলেও অতটা চার্জ নাই। হ্যাঁ, এই যে এরকম ডাউন আসলো, আসার পর হলো কি, এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে ক্লাস হবে, সমস্যা নাই, আপাতত বুঝ জানেন। হ্যাঁ, এখানে আসি, এরকম হইলো, সাপোর্ট বরাবর ক্লোজ দিল, দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল আসলো, যেটা এটারে ইনগাল্প করে ফেলছে, ইনগাল্প করার পর এখন এই ক্যান্ডেলটার পরে পসিবিলিটি 8 রকমের হয়। এরকম হওয়ার পর 8 রকমের পসিবিলিটি হয়, তার মধ্যে কোনটায় ট্রেড করা যাবে আমি বলে দিই। এরপরেরটা কিন্তু, এরপর আমরা ট্রেড নিব কিন্তু এখন আপের জন্য, যেহেতু সাপোর্টে আইছে মানে আপের জন্য ট্রেড নিব। এখন এরপরে হলো তোমার পসিবিলিটিগুলো দেখো। প্রথম, এই ক্যান্ডেলটা একটা রিটেস্ট করতে পারে, এই ক্যান্ডেলটা রিটেস্ট করতে পারে তার আগের লেভেল পর্যন্ত, এই ক্যান্ডেলের লেভেল পর্যন্ত। আচ্ছা, এগুলোর একটু উইক টুইক দেই ছোটোখাটো। হ্যাঁ, এটার এই যে এই লেভেলটা পর্যন্ত, এই যে হলুদ কালার দিয়ে যেটা দেখা দিচ্ছি, এইটা এই যে এই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে পারে। যদি এইরকম হয়, মানে আবার বুঝে দেই, এরকম আসার পর, এরকম ডাউনে আসার পর, আমি যেমনে বুঝাচ্ছি এমনি, এইরকম ডাউনে আসার পর, হ্যাঁ, ডাউনে আসার পর এই ক্যান্ডেলটা হইলো, এই ক্যান্ডেলটা হওয়ার পর এটা গ্রিন ক্যান্ডেল হলো, এটা ইনগাল্প করে ফেলাইছে, একদম উপরে দা ক্লোজ দিছে, বড় হয়েছে, এর থেকে বড় হওয়ার পর পরের ক্যান্ডেলটা এরকম রিটেস্ট নিছে। পরের ক্যান্ডেলটা কি করছে, যে এই যে এই আগের ক্যান্ডেলটার লেভেল, এই যে এই ক্যান্ডেলটার লেভেল আছে না, এই ক্যান্ডেলটার আপার যে লেভেলটা, আচ্ছা আউট অফ টাইম, নট নো, আচ্ছা এটা মনে হয় জুম কেটে যাবে। হ্যাঁ, সম্ভবত জুমটা কেটে যাবে, এরপর 30 মিনিটের বেশি মনে হয় জুমে ক্লাস নেওয়া যায় না সম্ভবত, আমার জানা মতে। তো যদি কেটে যায় তো আবার লিঙ্ক দিচ্ছি আমি। হ্যাঁ, তোমার হলো এইটার পর যদি রিটেস্ট করে, এই যে বুঝে নাও ভালো কইরা, এই যে এই লেভেলটা আছে না, এই ক্যান্ডেলের কিন্তু লেভেল এইটা, আগের ক্যান্ডেলের এই যে গ্রিন রেড ক্যান্ডেলটা আছে না, এটার এই আপার যে উপরের যে লেভেলটা আছে, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এটা কিন্তু একটা লেভেল। এই লেভেল পর্যন্ত যদি ব্রেক মানে রিটেস্ট দেয়, এই লেভেল পর্যন্ত একটা ক্যান্ডেল আসি, এই যে রিটেস্ট দিল, এই জায়গা পর্যন্ত রিটেস্ট একটা দিল, এই যে এরকম করে রিটেস্ট দিয়ে বরাবর এই জায়গায় ক্লোজ করলো, মানে এই ক্যান্ডেল বরাবর এই হলুদ দাগটা বরাবর ক্লোজ করছে। হলুদ দাগটা কিন্তু এমনি টানি নাই, হলুদ দাগটা টানছি কি এই ক্যান্ডেলটার উপর বরাবর। হ্যাঁ, এই ক্যান্ডেলটার একদম এই বরাবর ক্লোজ দিবে। যদি এই বরাবর ক্লোজ দেয়, হ্যাঁ, একটু কম বেশি হবে না, যদি এর উইক ছাড়ে একটা উইক দেয় এরকম, তোমার রেড দিয়ে দেখাই দেয়, এরকম যদি উইক দেয় তাহলে কিন্তু হবে না, বুঝা নাও। এরকম যদি উইক দেয়, এরকম উইক দিতেও পারে, স্বাভাবিক, এরকম উইক দিবে, উইক দিলে হবে না, আমার একদম ফ্রেশ কথা, এরকম উইক দিলে হবে না, এরকম কোনো উইক টুইক কিচ্ছু দিবে না, শুধু সরাসরি এমন হবে এইটার লেভেল বরাবর ক্লোজ দিবে। তাই আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব। নেক্সট ক্যান্ডেল গো টু আপ, বোঝা গেছে? যদি ইঙ্গালফিংয়ের পর এরকম একটা ক্যান্ডেল হয়, এইরকম ইঙ্গালফিংয়ের পর এটা যদি রিটেস্ট করে,
বোঝা গেছে আমার কথা? সুন্দর মতো না বুঝলে আবার আবার জিগেলে আমি আবার বলি দেবো। হ্যাঁ, এই যে এইটা, ও সরি, কোনে তীর চিহ্ন যায়? আচ্ছা, তীর মির বাদ, এই যে এটা, এটা যদি এমন ডিটেলস দেয়, এমন ডিটেলস দেয়, তো আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিবই, কোনো কোনো ইয়া নাই। হ্যাঁ, দেখি হুট করে আপ। আর যদি এটা হলো 1 নম্বর পসিবিলিটি গেল, এটা ট্রেড নেওয়া যাবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর আরেকটা পসিবিলিটি থাকে, এটার উপর আজকে ট্রেড করবেন, সমস্যা নাই, এটার উপর মেলা ট্রেড করা যাবে আজকে। এই যে এটা আসলো না, দেন এবার একটা ক্যান্ডেল হবে কি, এইখান থেকে শুরু হবে, ওয়েট, ড্র করতেছি কি, হ্যাঁ, এইখান থেকে শুরু হবে, এই এমন যাবে, উপরে যাবে, আবার উপরে নিচে আসবে, আবার উপরে যাবে, এরকম যাওয়া আসা করবে। হ্যাঁ, করার পর এইরকম একটা ক্যান্ডেল হবে। এরকম একটা ক্যান্ডেল হওয়ার পর এটার একটা উইক থাকবে হলো তোমার এই পর্যন্ত, বোঝা গেছে? এরকম একটা কন্টিনিউয়াস, এটা হলো এই ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু দেখা দিয়েছিলাম। এই ক্যান্ডেলের নাম হলো স্পিনিং টপ বা বটম, স্পিনিং বটম, মানে স্পিনিং ক্যান্ডেল, নিচে হলো বটম, উপরে হলো টপ, স্পিনিং ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি হয়, এটা যদি হয়, তো পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো, বুঝলেন? তবে এক্ষেত্রে একটু ধৈর্য ধরা লাগে, কি এই ট্রেডটার ক্ষেত্রে একটু ধৈর্য ধরা লাগে, যে এর পরের ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, এর পরের যদি হেলদি গ্রিন হয়, মানে কোনো উইক টুইক কিছু নেই, এদিক থেকে টান নাই, এদিক থেকে টান নাই, কিছু নাই, না থাকি সরাসরি একটা হেলদি গ্রিন হয়, তা আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য নেব। মানে এক্ষেত্রে কয় মিনিট ওয়েট করা লাগলো, ইঙ্গালফিন হইলো একটা, হ্যাঁ, হওয়ার পর একটা কন্টিনিউয়াস ইয়ে হলো তোমার, এটা হলো কন্টিনিউ করা, কন্টিনিউ সাইন হয়েছে, ধরো এই যে এটা হলো স্পিনিং ক্যান্ডেল হয়েছে, স্পিনিং ক্যান্ডেল হওয়ার পর হেলদি একটা ক্যান্ডেল হয়েছে, হেলদি ক্যান্ডেল হলে তারপরটা আমরা আপের জন্য নিতে পারবো। মানে 1 2 3 মিনিট, 3 মিনিট ওয়েট করার পর একটা সিগন্যাল আসবে, তো পরেরটা আমরা আপের জন্য নিতে পারবো। হ্যাঁ, বাই এনি চান্স যদি এইটা এমন হয় তোমার হলো, এই যে এইটা এরকম হয়েছে, হওয়ার পর আমরা সরাসরি ট্রেড না নিলাম, হ্যাঁ, এটা একটু রিস্কি থাকে, সরাসরি একটা আপের জন্য নেওয়া যায় সরাসরি, কিন্তু সরাসরি নিলে ওটা একটু রিস্কি থাকে, এটা যদি সরাসরি নেই একটু রিস্ক থাকে, কিন্তু এইটা যদি এরকম হেলদি হওয়ার পরেরটা নেই, তাহলে এটা শিওর শট থাকে। তো এইটার পর যদি আমার বাই এনি চান্স এমন একটা ক্যান্ডেল হয়, বাই এনি চান্স এমন একটা ক্যান্ডেল হয়, হতে পারে না, এরকম একটা ক্যান্ডেল হয়, তাহলে আমরা এখানে অপেক্ষা করব, এখানে অপেক্ষা ছাড়া কিছু করার নেই, কারণ এর অপেক্ষা করা লাগবে কেন, এরপর একটা রিটেস্ট আসতে পারে এই পর্যন্ত। এই রিটেস্টটা কি, এই যে এই যে স্পিনিং ক্যান্ডেলটার আছে না, স্পিনিং ক্যান্ডেলটার, আরে এই যে এই লেভেল বরাবর ক্লোজ দিতে পারে, এই স্পিনিং ক্যান্ডেলটার লেভেল বরাবর ক্লোজ দিতে পারে। আর যদি আবার এমন হয় লেভেল বরাবর ক্লোজ দেয়, তাহলে আমরা পরেরটা আবার ডাউনের জন্য নিতে পারবো, পরেরটা আবার ডাউনের জন্য নেওয়া যাবে। মানে এখানে কি মাথা ঢুকলো? আবার একটু বুঝাই দিই, মার্কেট এরকম ডাউন আসতেছে, ডাউন আসার পর এইখানে আসি একটা ইনগাল্প করলো, ইনগাল্প করার পর এটা কিন্তু ইনগালফিং ক্যান্ডেল হয়েছে, ইনগালফিং হওয়ার পর একটা কন্টিনিউয়াস সাইন, যেটাতে আমরা স্পিনিং বলি, স্পিনিং ক্যান্ডেল আসলো, স্পিনিং ক্যান্ডেল আসার পর এখানে একটা গ্রিন ক্যান্ডেল না হয়ে হইলো কি রেড ক্যান্ডেল, একটা হেলদি রেড ক্যান্ডেল হলো, এরকম একটা হেলদি রেড ক্যান্ডেল হলো। হ্যাঁ, হেলদি রেড ক্যান্ডেল, যেহেতু আমরা সাপোর্টে আছি, এই জন্য আমরা নিচে যাওয়ার জন্য সহজে ট্রেড নেওয়া যাবে না, নিচে যাওয়ার জন্য ট্রেড নেওয়া কিন্তু যায়, কিন্তু সহজে নেওয়া যাবে না, কারণ আমরা সাপোর্টে আছি। এই জন্য এখানে আবার একটা রিটেস্ট দিল, কি গ্রিন রিটেস্ট দিল, এই রিটেস্টটা এই বরাবর ক্লোজ করলো, এইটার এই যে এই জায়গাটা বরাবর ক্লোজ করলো, গ্যাপটা দিল না, তাহলে আমরা পরেরটা ডাউনের জন্য নিব। বোঝা গেছে? হ্যাঁ, তারপর সবাই কি আছে? একটা মিনিট দেখি, কারা কারা কই, এরা কই গেছে? আচ্ছা হোক, নাই ওরা পরে দেখে নেবে। তো তারপর হলো এটা গেল ইঙ্গালফিংয়ের বিষয়। তো ইঙ্গালফিংয়ের পর আরেকটা ক্যান্ডেল হবে, এই ইঙ্গালফিংয়ের পর এইটা আমরা নিয়েছিলাম, ও সরি এতগুলো ড্র হচ্ছে কেন, হ্যাঁ, এই যে ইঙ্গালফিং হয়েছে, ইঙ্গালফিংয়ের পর একটা হলো রিটেস্ট, আর একটা হলো তোমার হলো স্পিনিং ক্যান্ডেল।
আরেকটা ক্যান্ডেল হবে কি, আরেকটা ক্যান্ডেল হবে এই যে এমন এইখান থেকে শুরু করে এই যে এই জায়গা পর্যন্ত যাবে, মনে করো যে এই জায়গা পর্যন্ত যাবে, উপরে উঠছে, ওঠার পর আবার নিচে নামছে, ঠিক আছে, নামার পর এরম একটা উইক হয়েছে, এরম হইতে পারে না, এরম হইতে পারে, এরম হলে এটা আমরা ট্রেড নিব না, এটা হলো ট্রেড অ্যাভয়েড করব, কারণ এটার বোঝা যাচ্ছে কি যে এইটা বাইং প্রেশার, বায়ার এটারে প্রেশার দিয়ে নিচে নামাইছে, এটারে বায়ার এটা প্রেশার দিয়ে ঠেললা নিচে নামাইছে, বায়ার সেলার, সরি বায়ার না, সেলার এটার ঠেলি নিচে নামাইছে, মানে এখানে সেলার আছে, এমন হইতে পারে যে এখানে যদি সেলার অ্যাক্টিভ, তো পরেরটা তো সেলার আবার ঠেলি নিচে নামাইতে পারে, এই জন্য আমরা এরপরে আর ট্রেড নিব না, বোঝা গেছে, এরপরে আর ট্রেড নিব না। আনমিউট করে দিচ্ছি, বারবার চলে যাও কেন, হ্যাঁ আনমিউট করি নাও নিজে নিজে, টিপ দিলে আনমিউট হবে, বারবার তো চলেই যাও আবার নয়। ও আচ্ছা, কারেন্ট চলে গেছিল, আচ্ছা তো ক্লাসটা পুরোটা রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, হ্যাঁ রেকর্ডটা ইয়া করে নেবেন। তো এটা হলো এই কি ক্যান্ডেলের নাম কি বলেন দেখি, এই যে এই ক্যান্ডেলটা যেটা দেখাই দিলাম রিসেন্টলি, যেটা দেখাই দিলাম, এই ক্যান্ডেলের নাম কি? সিঙ্গেল হ্যামার নাকি একটু? এটা হলো, হ্যাঁ এটা হলো হ্যামার, এটা হলো হ্যামার, এই তো ভালো কথা, এটা হ্যামার, এটার কিন্তু ক্লাস এটা আছে। তো এটা হলে আমরা ট্রেড নিব না। দেন এরপরে আরেকটা থাকে, ভালো মতো বুঝা নেন, এরপরে একটা থাকে কি, এইখানে শুরু হয়েছে, এইখানে, ও সরি তীর চিহ্ন আসে কেন, ড্র করতে, হ্যাঁ এখানে শুরু হয়েছে, হওয়ার পর এই নিচে নামছে, নিচে নামছে, নামার পর আবার মনে করেন যে বায়ার ঠেলা মারছে, সেলারে নিচে নামাইছে, আবার বায়ারে এরকম ঠেলা মারছে উপর দিকে যায়, এখানে যায় ক্লোজ হয়েছে। এখন এটা তৈরি হবে কি, এরকম হবে, এটা কিন্তু এরকম একটা ক্যান্ডেল হবে। যদি এইরকম হয়, এরকম একটা ডাউন ট্রেন আসলো, ভালো মতো বুঝছেন, হ্যাঁ এরকম একটা ডাউন ট্রেন আসলো, নিচের দিকে আসলো আর সাপোর্টে আসলো, আসার পর এখান থেকে ইঙ্গেলফিং হলো, ইঙ্গেলফিং হওয়ার পর এরকম একটা হ্যামার ক্যান্ডেল আসলো, এটা কি ক্যামার, এটা হলো হ্যামার, এটা কি ক্যান্ডেল, এটা হলো হ্যামার ক্যান্ডেল। যদি এরকম একটা হ্যামার ক্যান্ডেল আসে গ্রিন, এটা কিন্তু রেড হ্যামারও আসতে পারে, রেড হ্যামারও আসতে পারে, যেমন রেড হ্যামার কেমন আসবে, এখান থেকে শুরু হয়ে, এখান থেকে শুরু হয়ে নিচে আসবে, নিচে আসার পর এরকম একটা হ্যামার আসতে পারে না, এরকম আসতে পারে না, এরকম আসলে হবে না, এই রেড হলে হবে না, দেন গ্রিন আসতে হবে, ইঙ্গেলফিনের পর গ্রিন হ্যামার একটা আসতে হবে, গ্রিন হ্যামার আসলে আমরা নেক্সট ক্যান্ডেল আবার আপের জন্য ট্রেড নেব। কি বোঝা গেছে? আমরা নেক্সট ক্যান্ডেল আবার আপের জন্য ট্রেড নেব, এই যে এই ক্যান্ডেলে ট্রেড